নদ নদীর পানি কমায় কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে জামালপুরের অনেক জায়গায় বেরিয়ে আসছে বন্যার ক্ষত। বন্যার সময় পানির স্রোতে ভেঙে গেছে রাস্তাঘাট। কুড়িগ্রামে দেখা দিয়েছে নদী ভাঙন। গাইবান্ধায় বাড়ছে পানিবাহিত রোগ বালাই। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কমছে না মানুষের দুর্ভোগ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। খাওয়া দাওয়া এবং রান্নাবাড়া করা যাচ্ছে না, বাচ্চা কাছে নিয়ে চলাফেরা খুব দুর্ভোগ। বাথরুম যাওয়া তার কোনো ব্যবস্থা নাই। এখন গরু বছর নিয়ে যে একটা আশ্রয় নামো সে জায়গাটাও নাই। এদিকে গবাদি পশুর খাবারের সংকটের সাথে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। হাতিয়া ইউনিয়নের প্রায় 4 থেকে 5,000 মানুষ এই অবস্থায় পানিবন্দী অবস্থায় তারা পড়ে আছে, কিন্তু তাদের মাঝে এখন পর্যন্ত চোখে পড়ার মতন ত্রাণ সহায়তা তাদের কাছে পৌঁছেনি। সে কারণে তাদের মাঝে একটা হাহাকার আছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিত্তবানদের কাছে আহ্বান জানাবো যে তাদের কাছে যত দ্রুত সম্ভব ত্রাণ সহায়তা পৌঁছে দিলে তারা মানবিক জীবন উতরায়। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট ও তিস্তা নদীর পানি কমে বইছে বিপদসীমার নিচ দিয়ে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার 26টি ইউনিয়নের বন্যা দুর্গত মানুষ আবার ফিরছেন ঘরে। এছাড়া দীর্ঘদিন পানিতে থাকায় এসব দুর্গত এলাকার মানুষের হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। কাজকর্ম নাই, তারপরে মনে করেন পোশাকরি নেই, এলে কি দিয়ে কি সংস্কার করবো এটার তো কোনো উপায় নেই। বন্যা এসে কর্ম তো আর করতে পারে, নিজের মনে করেন নৌকা নাই, কিছু নাই। এদিকে জামালপুরে যমুনা সহ সব নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন বাঁধের উপর থেকে বাড়ি ফিরছেন মানুষ। তবে পানির স্রোতে সড়ক ভেঙে যাওয়াতে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় এখনো রয়ে গেছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অনেকদিন যাবৎ পানির জন্য আমরা বাইরে বেড়াইতে পারি নাই, রান্না বান্না করতে পারি নাই, অনেক অসুবিধা ছিল। আমাদের ফসল সব তলায় গেছে, সরকারের সহযোগিতা করে আবার নতুন করে ফসল ফলাতে পারল। সিলেটের সব নদীতেই পানি কমেছে। কানাইঘাট, জকিগঞ্জ, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট এলাকার মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। সুনামগঞ্জে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। এছাড়া সিরাজগঞ্জের 5 উপজেলায় 1 লাখেরও বেশি মানুষ এখনো পানিবন্দী। অনেকেই ফিরতে পারেননি নিজেদের ঘরবাড়িতে। মানুষের পাশাপাশি প্রকট হয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। শিল্পী মহলানবিশ, 71।